Diagrammatic representation of cost of production. Previously, I have discussed what is cost of production, short run and long run cost curve. Through chart, I have discussed also total cost, total fixed cost, total variable cost, average fixed cost, average variable cost, marginal cost also. Now, I am discussing here the graphical representation of it. This is total fixed cost. Say it is rupees 40, and when production continues, this fixed cost remains fixed. But variable cost, previously in chart I have shown it, rupees 10 for first one, rupees 20 for second one, 30 for third one, and so on. This variable cost increases per unit rupees 10. Then total cost also increases by 40 plus 10, 40 plus 20, 40 plus 30, such and such. And in this way, a straight line TVC curve through the origin is showing there, and a straight line TC curve starting from fixed cost point. This is linear TVC and linear TC curve, linear TFC curve. If we try to find out the average fixed cost, then we will have to divide total fixed cost by output. Say total fixed cost 20 by output 1, total fixed cost 40 by 1, then total fixed cost 40 by 2, 40 by 3, 40 by 4. In each point, if we draw a straight line through the origin, then this slope of this curve will show the average fixed cost. The slope continuously falls. Naturally, average fixed cost falls continuously. It is shown here. বাংলায় বলছি আমরা মোট ব্যয়কে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের আকারে দেখিয়েছি। এক্ষেত্রে স্থির ব্যয় হচ্ছে OF। এবার উৎপাদনের পরিমাণ যতই বাড়ুক না কেন, স্থির ব্যয় তো স্থিরই থাকবে, অর্থাৎ এটা একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস হবে। এক্ষেত্রে এইখানেও ফিক্সড কস্ট 40, আউটপুট লেভেল 0তেও ফিক্সড কস্ট 40, আউটপুট লেভেল 1, 2, 3 যতই যাও ফিক্সড কস্ট 40। কিন্তু ভেরিয়েবল কস্ট প্রথম আউটপুট লেভেলে 10, তারপরটা 20, তারপরটা 30, তারপরটা 40, এভাবে বাড়ছে 10, 20, 30, 40। এই জন্য এটা স্ট্রেট লাইন একটা হয়েছে এবং অরিজিন দিয়ে যাচ্ছে। ঠিক তেমনি যদি যেহেতু টোটাল কস্টটা টোটাল ফিক্সড আর টোটাল ভেরিয়েবলের যোগফল, সেই জন্য এফ পয়েন্ট থেকে এইটা শুরু হবে, অর্থাৎ ফিক্সড কস্ট তো থাকছেই, তার সঙ্গে ভেরিয়েবল কস্টটা যোগ করে দেওয়া হচ্ছে। এইটা এটার সঙ্গে যোগ হবে, এই অংশটা এর সঙ্গে যোগ হবে, এইভাবে টোটাল কস্ট কার্ভটা স্ট্রেট লাইন এরমভাবে উঠবে। এটাকে বলা হচ্ছে লিনিয়ার টোটাল কস্ট কার্ভ, লিনিয়ার টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ অ্যান্ড টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্টকে আমরা যদি অ্যাভারেজ করতে চাই, তাহলে দেখা যাবে টোটাল ফিক্সড কস্ট 40 ডিভাইডেড বাই 1, তার মানে 40, 40 ডিভাইডেড বাই 2, 20, 40 ডিভাইডেড বাই 3, 13.3, সাচ অ্যান্ড সো অন। এক্ষেত্রে এই অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত যদি একটা লাইন টানা যায়, তার স্লোপ আমরা বলবো, সেই স্লোপটাই হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। লক্ষ্য করে এখানে 40 টাকা, স্লোপটা হচ্ছে 40 বাই 1, এদিকে 40 বাই 1, তাহলে এই পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে এটা 40 বাই 2, 40 বাই 2 দেখো এখানে 40, এইটা 40 বাই 2 মানে 20 হয়ে গেল, তার দুটোর ক্ষেত্রে 20 হয়ে গেল। এটা 40 বাই 3, তার মানে 13.3, এটা 13.3 হলো এই পয়েন্টে। এরপরে হচ্ছে 40 বাই 4, অর্থাৎ এই পরিমাণ চারটে আউটপুটের ক্ষেত্রে কস্ট হচ্ছে 10, অ্যাভারেজ কস্ট হচ্ছে 10। অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা এরকমভাবে নামতে থাকে। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। আমরা দ্বিতীয় যে ফেজটা ওখানে দেখিয়েছি সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল কস্ট। কিন্তু টোটাল ফিক্সড কস্টটা যেমন আছে এখানেও তাই থাকবে, কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে এইরকম স্ট্রেট লাইন জেনারেলি হয় না। একটা দ্রব্যে যদি প্যারাফিন এবং লেবার বাবদ 10 টাকা হয়, দুটোতে প্যারাফিন 6 টাকা লাগলেও লেবার লাগছে না, আমি আগেরবার বলেছি। তাহলে সেক্ষেত্রে টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভটা এই যে এখানে দেখানো হয়েছে এরকমভাবে বাড়ছে বটে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। 10, 16, 20 এভাবে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, বাড়তে বাড়তে এখান থেকে ক্রমবর্ধমান হয়ে গেল। এখানেও ঠিক অ্যাভারেজ করতে গেলে আমরা অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানবো, তার স্লোপ, তো এই স্লোপটা ক্রমাগত ফল করছে করতে করতে এইখানে গিয়ে সবচেয়ে কম হলো,
সেই জন্য এখানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা সবচেয়ে কম। দেখো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা এইখান দিয়ে মাপা হয়েছে। প্রথমে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট 10 ছিল, তারপরে 8 হয়েছিল, এখানে 10-এর পর 8, 8-এর পর 6 ইত্যাদি হয়ে আবার বেড়ে গেছে। এই যে এটা এই পর্যন্ত সর্বনিম্ন হয়েছে, এই পয়েন্টে এই যে লাইনটা নামানো হয়েছে, এই আউটপুট লেভেলে অ্যাভারেজ ফিক্সড কস্ট লক্ষ্য করা যাক, এখানে ট্যানজেনশিয়াল হয়েছে, মানে এখানে সর্বনিম্ন হয়েছে। এটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সর্বনিম্ন, এরপরে উঠে যাচ্ছে। আচ্ছা অ্যাভারেজ, এইবার টোটাল কস্ট কার্ভটা দেখা যাচ্ছে, এটাও সেই উল্টো এস এর মতো। প্রথমে ফলিং রেটে, প্রথমে ডিক্রিজিং রেটে ইনক্রিজ করছে, তারপরে ইনক্রিজিং রেটে ইনক্রিজ করছে, এটাও তাই। এই ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড কস্টের ডিফারেন্স। এই দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড কস্টের ডিফারেন্স। তাহলে সেই অর্থে এটাও উল্টো এস এর মতো। তো উল্টো এস এর মতো হলে যেটা হয়, এখানেও ওই যদি আমরা অ্যাভারেজ করি তাহলে এই স্লোপ টানবো, স্লোপগুলোর ঢাল ক্রমাগত কমছে, ফল করছে। তার মানে এখানেও অ্যাভারেজ কস্ট কার্ভ এইটা টানা হচ্ছে, এটা ক্রমাগত ফল করছে। এটা এখানে যেমন 10, 20, 30 ছিল, এখানে অ্যাভারেজ টোটাল কস্ট ছিল 50/1, তারপরে 56/2, তারপরে 60/3, তাহলে 50/1 50, 56/2 হলে 28 হয়ে যাবে। এভাবে কমতে 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 এরকমভাবে পরে বাড়বে। এটার মিনিমাম পয়েন্টও একই রকম। টোটাল কস্ট কার্ভের যে পয়েন্টে অরিজিন থেকে লাইন টানলে ট্যানজেনশিয়াল হয়ে যায়, সেই পয়েন্টেই হচ্ছে এই স্লোপগুলো কমার সবচেয়ে কম বিন্দু। কমতে 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 এই পর্যন্ত কমলে এরপরে আবার বেড়ে যাবে। তার মানে এটাও কমতে কমতে এখানে মিনিমাম হয়ে এরপর বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ইউ আকৃতির অ্যাভারেজ কস্ট কার্ভ পেলাম, ইউ আকৃতির অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ পেলাম। আর আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অ্যাভারেজ ফিক্সড কস্ট পেয়েছি, আগেই দেখানো হয়েছে। অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্রমাগত কমতে থাকে, প্রথমে 40, তারপরে 20, তারপরে 13.3, তারপরে 10, তারপরে 8, এইভাবে কমতে থাকবে। এটা ক্রমাগত কমতে থাকবে, আর এটা প্রথমে কমে বাড়তে থাকবে। তাহলে অ্যাভারেজ কস্টের চরিত্রটা কি দেখা যাচ্ছে, যে অ্যাভারেজ ভেরিয়েবলও কমছে, অ্যাভারেজ ভেরিয়েবলও কমছে, আবার অ্যাভারেজ ফিক্সডও কমছে। ন্যাচারালি দুটোর যোগফল হচ্ছে অ্যাভারেজ, আগে দেখিয়েছি। তাহলে এটাও কমছে 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 কমতে থাকছে। কমতে কমতে একটা সময় দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবার বাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু যেহেতু অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্রমাগত কমছে, সেই জন্য এখানটা একটু কমে কমে যাবে। তারপরে এই জায়গাটা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্টের তুলনায় অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার ফলে এখান থেকে অ্যাভারেজ কস্ট কার্ভটাও বাড়তে শুরু করে দেবে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখিয়েছি, মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট মানে অ্যাডিশন টু টোটাল কস্ট। এক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, এই মার্জিনাল কস্ট প্রথমটায় 10 ছিল, তারপরে 6, তারপরে আরো কমতে কমতে নেমেছে। নেমে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যেখানে সর্বনিম্ন, এই জায়গাটা ট্যানজেনশিয়াল, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এখানে সর্বনিম্ন, মার্জিনাল কস্ট এইখানটাই ছেদ করে ওপর দিকে উঠতে থাকবে। আরো লক্ষণীয়, অ্যাভারেজ কস্ট কার্ভের যেটা সর্বনিম্ন, মার্জিনাল কস্ট কার্ভও সেই বিন্দু দিয়ে ছেদ করে উপর দিকে উঠবে। তাহলে আমরা কার্ভের মধ্যে থেকে একটা বিষয় পেয়ে গেলাম, যে মার্জিনাল কস্ট কার্ভ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভকে নিচে থেকে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে, অ্যাভারেজ কস্ট কার্ভকেও নিচে থেকে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে। আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা প্রথম দিকে কমতে থাকে, মিনিমাম হয়ে বাড়তে থাকে, আর অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্রমাগত কমতে থাকে। যেহেতু এই দুটোর যোগফল, তাই এটাও কমতে থাকবে। কিন্তু একটা সময় অ্যাভারেজ ভেরিয়েবল বেড়ে যাচ্ছে বলে অ্যাভারেজ ফিক্সড কমলেও বাড়ার হারটা অনেক বেশি থাকার ফলে এটা বাড়তে থাকবে, এবং মিনিমাম বিন্দু দিয়ে এগুলো যাচ্ছে। এই হচ্ছে তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ কস্ট কার্ভের সম্পর্ক। এবং অ্যাভারেজ কস্ট কার্ভ কেন ইউ আকৃতির হয়, সেটার কারণগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে, প্রথম দিকে অ্যাভারেজ কস্ট কার্ভটা নিচের দিকে নামার কারণ হচ্ছে ইনডিভিজিবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ডিভিশন অফ লেবার ইত্যাদির অ্যাডভান্টেজ। পরবর্তীকালে এই অ্যাডভান্টেজগুলো আর থাকে না বলে তখন এবার বাড়তে শুরু করে দেয়, এবং ব্যয় যখন বেড়ে যায় তখন উৎপাদনের পরিমাণ আরো বাড়াতে থাকলে ব্যয় অবশ্যই বাড়তে থাকবে। খুব সহজ করে বোঝাতে হলে এরকম ছবিতে দেখাতে হবে যে অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্রমাগত কমছে, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট প্রথম দিকে কমছে, পরে বেড়ে যাচ্ছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অবভিয়াসলি এই দুটো, এটাও যেহেতু কমছে এটাও যেহেতু কমছে, তাহলে অ্যাভারেজ কস্ট এই দুটোর যোগফল, তাই এটাও কমবে। এরপরে এখান থেকে এটা যখন কমে যাচ্ছে কিন্তু এটা বাড়ছে, তা কমলে এটা কমছে ঠিকই, কিন্তু বাড়ার পরিমাণটা অনেক বেশি হওয়ার ফলে এই মিনিমাম বিন্দুর পরে এটা এবার বাড়তে শুরু করছে অ্যাভারেজ কস্ট। আরো লক্ষণীয় যে অ্যাভারেজ কস্ট কার্ভের সঙ্গে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের প্রথম দিকে দূরত্বটা অনেক বেশি, কিন্তু যত এবার উপর দিকে উঠবে তত দূরত্বটা কমতে থাকছে। মার্জিনাল কস্ট কার্ভের রিলেশনটাও দেখা যাচ্ছে, এরকম ভাবে নিচের দিক থেকে আসছে, এবার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে অ্যাভারেজ কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপর দিকে উঠে যাবে।
এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভের সম্পর্ক। সবকটা ইউ আকৃতির কারণগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছি।